সবে তো একটা দেখছেন, প্যান্টটা ওরকে থাইটা দেখাবো? বরং আমি খুলছি, তুই দেখ। লোক আমি ভালো নয়। এখন চা কত হলো বলুন তো? চা তো 2 চা, আর ওদিকে 6 10 14 টাকা। 14 টাকা? খুব ভালো চা খেলাম জানেন তো, দারুণ। আমি সবাইকে বলবো, সবাইকে। দার্জিলিং টি, পিওর দার্জিলিং টি। আসবেন আসবেন। আসবো, আবার আসবো। হ্যাঁ, আবার আসবো। এই নগেন, এদিকে। এই তো দেখ, একটা দুধ চা, একটা লিকার চা ওদিকে দিল, ওদিকে। 6 নম্বর। এই তো আপনার দুধ চা, আপনার লিকার। হ্যাঁ, আমার দুধ ছাড়া। আপনার চিনি? এক চামচ। এক চামচ। থ্যাংক ইউ। 8 চামচ। আচ্ছা, আর দুধ আর একটু। ওই তো দুধ। আর একটু দুধ দেবো? হ্যাঁ হ্যাঁ দিন। থাক থাক। স্বামী বিবেকানন্দ বলতেন, চায়ের সঙ্গে দুধ খেলে লিভার খারাপ হয়। আরে পিওর দার্জিলিং। আহা, এমন চা কখনো খাইনি। ও কথা বলো না, বাড়িতে তোমাকে আমি ভালো করেই চা করে দিই। তুমি? ও, বাড়িতে ভালো করে? তা দাও। তবে সেটা চা না ঘোড়ার? কি বলি, ঘোড়ার কি? বাইরের লোকের সামনে একদম আজে বাজে কথা বলবে না। বলবে না? আমারই ভুল হচ্ছে, কোনোদিন আর তোমার সঙ্গে বাইরে বেরোবো না। তাতে আমার ভারী বয়েই গেল। একা একা রাস্তায় বেরিয়ে মাথা ঘুরে পড়ে মরে থাকবে। দেখছেন তো, কোনো কথা বলার উপায় নেই। একটা ছোট্ট কথাকে রাবারের মতন টেনে বড়। আমারও তো বয়স হয়েছে, আমার কথাটাও তো একবার ভাবতে হবে নাকি? নিশ্চয়। দুজনে দুজনের কথা ভাবতে ভাবতে চা খান, আনন্দ করে চা খান। এই দেখ, একটা টি স্টল নতুন এই এখানটায়। এই জায়গাটায় বসবো, প্লিজ আমি এখানটায় বসবো। ইটস আ হোমলি কোজি কর্নার। এখানে একটু ভালো মিটিং এর জায়গা হলো, আড্ডা মারা যাবে ভালো করে। এই বস। ও দাদু, এই যে এসে গেছি। দোকানটা কি নতুন দাদু? হ্যাঁ, কি সুন্দর। কংগ্রাচুলেশনস দাদু। থ্যাংক ইউ। ও দাদু, আমরা সাঁতার কাটতে কিন্তু রোজ এখানে আসি। রোজ আসবো আর ঝাঁক বেঁধে আসবো আর ঝাঁক বেঁধে বসবো। খুশি এসো। আর তোমায় কিন্তু আমি তো আছি। না থাকলে কিন্তু হবে না দাদু। ওরে আমি তো আছি রে। দাদু একটা বেঞ্চ জোগাড় করে দাও না। বেঞ্চ? প্লিজ দাও। দিচ্ছে। একটু বৌদির পাশে গিয়ে বসুন তো। উঠুন। দিচ্ছে, দাঁড়া না। পাশাপাশি খান, ভালো লাগবে। দিচ্ছে। থ্যাংক ইউ দাদু। এই নগেন, এদিকে আয়, হিসেব মেলছে না। দাঁড়া না, ব্যস্ত আছি। ও দাদু, যা চাইবো তাই হবে কিন্তু। একদম তাই। গরম চা, সিদ্ধ ছোলা, ডিমের পোচ, আর কর্নফ্লেক্স আর কলাটা কিন্তু মাস্ট। তবে সিদ্ধ ছোলার সাথে আদা কুচিটা যেন মিস না হয়ে যায়। হ্যাঁ দাদু। কুচি আদাটা খালি হবে না। প্লিজ দাদু, দেখো একটু চেষ্টা করে। চল আমরা 100 মিটার ফ্রি স্টাইল 100 মিটার ব্রেস্ট স্ট্রোক করে আসছি। একটু বোঝো দাদু। বাটারফ্লাই ট্রেনে আসছে। প্লিজ দাদু, প্লিজ। ও বড় দাদু, ওকে ডাকতে হবে না, ওকে জানে। তুই আসবি? চালিয়ে দিল একদম। দাদু ব্যাগ দাদু। কর্মচারীগুলো মাথা খারাপ করে দিল। কি হচ্ছে কি? চেঁচামেচি করছিস কেন? মেয়েদের কুচি আদা খাওয়াচ্ছ না? শালা মেয়েদের টেবিলে গেলে ওখান থেকে উঠতে ইচ্ছে করে না। আস্তে কিসের আস্তে? আর একদিন যদি যাস না, একদম সোজা নমিতাকে কমপ্লেন করে দেবো, বুঝবি ঠেলা। এই নবীন, কি হলো? এই শোন, মেয়েরা কি অর্ডার দিচ্ছে জেনে নে তো ওর কাছ থেকে। আর এখন থেকে তুই সার্ভ করবি। না, ও তো করছে না। আরে ওখান থেকে ও নড়তে চায় না, হারাম। হ্যাঁ, নড়তে চায় না। আমার জন্য কিছু খাবার বানা, কাল রাত থেকে খাওয়া হয়নি। যা দেখিনি। ঠিক আছে, তুই দেখতে, তুই যাস। আমি এখন কি খাবার করবো বলতো? দেবী, এটা একটু পৌঁছে দিবি মা। কোথায়? ওই চায়ের দোকানে। 3 বুড়ো সকাল থেকে খাটাখাটনি করছে, পেটে পিত্তি পড়ে যাবে যে। মা, এক্ষুনি মৃন্ময় চলে আসবে, আমাদের টিউটোরিয়াল হোমের জন্য জিনিসপত্র কিনতে যেতে হবে, অনেক কিছু কিনতে। এসে গেছি। এই তো চলো। মৃন্ময়, একটা উপকার করে দাও না। ওই যে দোকানে তোমাদের স্যারেরা খাটাখাটনি করছেন না, এই আলু চচ্চড়ি লুচিটা পৌঁছে দাও না। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার?
আপনাদের ব্রেকফাস্ট মাসিমা পাঠিয়ে দিয়েছেন। আরে এখন কি আর খাবার ফুরসত আছে? দেখ তুমি ওটা ভেতরে রেখে এসো। হ্যাঁ স্যার। মা কিন্তু বলে দিয়েছে সব কাজ রেখে আগে খেয়ে নিতে হবে। নবীন বলছিল তুমি নাকি খুব ভালো রেজাল্ট করেছো। খুব ভালো। ওই স্যার আমরা যাই, আমাদের আবার ওই টিউটোরিয়াল হোমে জিনিসপত্রগুলো কিনতে হবে। আমরা যাই স্যার। আর হ্যাঁ স্যার, ওই ফেরার পথে আমি টিফিন কৌটোটা নিয়ে যাব। ঠিক ঠিক ঠিক। আসছি স্যার। আসি। এসো। হ্যাঁ, তোর ছাত্রীর মা তোকে খুব দেখে। লজ্জা পাচ্ছিস কেন? যা যা যা, খেয়ে নে যা। তুই চল, তুইও তো। আমি একটু কাজকর্ম সেরে তারপর। না না না, সব একসঙ্গে খাবো। চল চল চল। যাবো। এই নগেন, আয় আয় আয়। কোথায় ও ভাইটা কোথায়? এই নরেন করে দাদুলা মালেরা ফুটে বললো নাকি? আচ্ছা, আমার হিসাটা না দিয়ে ফুটে গেল। ঠিক আছে, আমিও দেখেন। কে দাদুরা এখানে বসে বসে লুচি সাটাচ্ছেন? কখন থেকে অপেক্ষা করছি। আমাদের দেখাশোনা করবে কে? একটা প্রেস্টিজ নেই? কতক্ষণ কি? এই তো এলে, যাও বাইরে গিয়ে বসো, খাওয়া হলে আসছি। যাও। বসতে পারবো না। তাই একটু চুল কেলি কেলো, পেটটা একটু চুল কেলো তো কেলো। নরেন, তোলার টাকাটা দেওয়া হয়নি তাই রিভলভার দেখে ভয় দেখাচ্ছ? সবে তো একটা দেখছেন, প্যান্টটা ওরকে থাইটা দেখাবো? থাক, ওই তো বরবটির মতো থাই আছে কি নাই, বরং আমি খুলছি, তুই দেখ। লোক আমি ভালো নয়, এখন যা, নইলে তোর যন্ত্র দিয়ে তোকেই গুলি করে মারবো। কিরে, যাবি না খাবি? বললি যাচ্ছি, আমার যন্ত্রটা দিয়ে দিন। না, উইদাউট লাইসেন্স এটা ক্যারি করা বেআইনি। এটা আমি থানায় জমা দেবো। কেন বেকার ক্যাচাল করছেন দাদু? আপনি যন্ত্রটা থানায় জমা দেবেন, দোকানে ব্যাক করবেন, দেখবেন ওই একই সময় যন্ত্রটা থানা থেকে টাঙ্কি খেয়ে আমার হাতে। আমি এটা খুলতেও পারি, প্রয়োজনে চালাতেও পারি। এই ফাঁকা মাল নিয়ে আমি কি করবো? না ধর, এবার ফেরত দিলাম, পরের বার কিন্তু ফেরত দেবো না। যা। আলটিমেটাম দিয়ে গেলাম, টাকাটা রেডি রাখবেন, নইলে সাইন বলো না লাভিয়ে দেবো। চলে দাদু। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।